আপনি কি হাল ছেড়ে দিতে চাইছেন? মনে হচ্ছে চেষ্টা করেও কিছু হচ্ছে না। আপনি ব্যর্থ, অন্যরা এগিয়ে যাচ্ছে, আপনি পিছিয়ে। তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসে পড়েছেন। আগামী 6 মিনিট বিশ্বাসের গল্প নিয়ে আমি শর্মিষ্ঠা আছি। জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় আর পারছি না, চারপাশে শুধু চাপ, শুধু দোষ, শুধু ব্যর্থতার শব্দ। তখন আপনি ভাবেন, আমি কি সত্যিই কিছু পারি? আজকের এই গল্পটা ঠিক আপনারই জন্য, কারণ এটা হাল না ছাড়ার গল্প। এটা শ্যামলীর গল্প। শ্যামলী ছিল একেবারে সাধারণ একজন নারী। সংসার, স্বামী, সন্তান সব মিলিয়ে জীবনটা মোটামুটি ভালোই চলছিল। সে খুব বড় স্বপ্ন দেখত না, শুধু চাইতো শান্তিতে থাকব, সন্তানদের ভালোভাবে মানুষ করব। তার স্বামীর ছোট্ট একটা ব্যবসা ছিল, আয় বেশি না, কিন্তু দিন চলত। শ্যামলী বিশ্বাস করত এটাই তো সুখ। কিন্তু জীবন কখনোই কাউকে আগেই বলে না কবে ঝড় আসবে। হঠাৎ একদিন ব্যবসায় বড় লোকসান, একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল বিশ্বাস, নিমিষেই সব শেষ। ঋণ, চাপ, মানুষের ফোন, রাতে ঘুম হতো না। দিনে মুখে হাসি, কিন্তু ভেতরে ছাই চাপা আগুন। কিছুদিন পর স্বামী মানসিকভাবে ভেঙে পড়ল। সংসার চালানো কঠিন হয়ে গেল। সন্তানদের পড়াশোনা, বাজার, বাসা ভাড়া সবই বিশাল পাহাড়ের মতো। আর মানুষের যা কাজ, মানুষ কথা বলা শুরু করলো, ওদের দিন শেষ, এই সংসার আর টিকবে না, মেয়ে মানুষ কি বা পারবে। এই কথাগুলো শ্যামলীর কানে না, সোজা গিয়ে লাগতো হৃদয়ে। রাতে সবাই ঘুমালে শ্যামলী একা বসে কাঁদত, চুপচাপ, কেউ যেন না দেখে। সে নিজেকে প্রশ্ন করত, আমি কি শুধু কাঁদার জন্যই জন্মেছি? আমার কি কোনো ক্ষমতা নেই? আমি কি আমার সন্তানদের জন্য কিছু করতে পারবো না? একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে বলল, না, আমি হাল ছাড়ব না। এই একটা মাত্র সিদ্ধান্ত তার জীবন বদলে দেয়। শ্যামলী জানতো সে একদিনে কিছু হতে পারবে না। সে শুরু করলো খুব ছোট করে, মোবাইল দিয়ে শেখা, ইউটিউব দেখা, রাতে পড়াশোনা, দিনে সংসার, রাতে নিজের জন্য সময়। প্রথম মাসে আয় হলো মাত্র 2000। অনেকে হাসলো, এই টাকায় কি হবে, সময় নষ্ট করছো। শ্যামলী কিছু বলেনি, সে শুধু কাজ করেছে। দ্বিতীয় মাস খানিকটা বেশি, 5000। তৃতীয় মাস আর একটু বেশি। সে ক্লান্ত ছিল, চোখ জ্বলত, হাত কাঁপত, কিন্তু মনে একটাই কথা, আমি থামলে আমার সন্তানদের ভবিষ্যৎ থেমে যাবে। সময় বদলাতে লাগলো, শ্যামলীর আত্মবিশ্বাস ফিরল, মানুষের চোখের ভাষা বদলালো। যারা একদিন বলেছিল ও পারবে না, আজ তারাই বলছে তুমি সত্যি শক্ত গো। সংসার আবার দাঁড়ালো, হাসি ফিরল ঘরে। শ্যামলী ধনী হয়নি ঠিকই, কিন্তু সে হারেওনি, আর এটাই ছিল তার সবচেয়ে বড় জয়। এই গল্পটা শুধু শ্যামলীর নয়, এই গল্পটা তাদের যারা আজ ভেঙে পড়েছে। আচ্ছা বলুন তো, এই গল্প থেকে আমরা কি মেসেজ পেলাম? ব্যর্থতা শেষ নয়, থেমে যাওয়া শেষ। মনে রাখবেন, আপনি যদি আজ হাল ছেড়ে দেন, সব শেষ। কিন্তু যদি আজ লড়াই করেন, একদিন আপনার গল্প অন্য কেউ বলবে। এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যে আজ
হাল ছেড়ে দিতে চাইছে। আর সাবস্ক্রাইব করুন বিশ্বাসের গল্প, কারণ আমরা হাল ছাড়ি না।